তো আর এখন খাবো হচ্ছে কমলা রোদে বসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি লাইফস্টাইল। তো শুরু করছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। এখন বাজে সকাল 8টা। আর দেখতে পাচ্ছ আমি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে জানলাগুলো খুলে দিলাম ঘরের, কারণ ঘরের জানলা সকালে না খুললে আমার ভালো লাগে না। তো খুলে কিছুক্ষণ একটু জানলার সামনে আমি দাঁড়াই, তোমাদের এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম। তো ঘুমটা কাটা অবধি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি, তারপরে আস্তে আস্তে কাজ শুরু করি। তো এরপরে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার ঘরটা আমি ঝাড় দিয়ে নিই, আর বাকি ঘর বারান্দা ওগুলো মা সকালবেলায় ঝাড় দিয়ে দেয়। তো যেহেতু আমি লেট করে উঠি, তো বাসি কাজ সেরে এখন আমি ফ্রেশ হয়ে আসলাম। আর বাইরে আজকে ওয়েদারটা বেশ ভালোই, সকাল সকালই রোদ্র উঠে গেছে। আর এরপরে আমি ওষুধ খেয়ে নেব। তো আমার খালি পেটে একটা ওষুধ থাকে, সেই ওষুধটা আমি খাবো। এরপর ওষুধ খাওয়ার পর আমি জল আর বিস্কুট খাবো। তো সেরকম ভারী কিছু এখন খাবো না, কারণ ব্রেকফাস্ট একটু পরেই করবো। তো সকালে ব্রেকফাস্টে আজকে রুটি তরকারি হবে। তো মা ওদিকে রুটি করছে আর মাকে আমি সবজিটা বানিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু নিচে বসে সবজি কাটতে পারি না এখন, ডাক্তার মানা করেছে, যে কারণে আমি টেবিলের উপরে ছুরি দিয়ে আমি সবজিগুলো বানিয়ে দিচ্ছি। তো আলু কোয়াশ আর গাজর এসব দিয়ে আজকে তরকারিটা করবে মা। তো আলুটা আমি কমই দিয়েছি, 2 থেকে 3টে আলু দিয়েছি, কারণ মা বাবা দুজনই আলু খায় না সুগারের জন্য। তো এখানে আমি সকালে খেতে বসে পড়েছি রুটি আর তরকারি। আর দেখতে পাচ্ছ এখানে রুটিগুলো ভেজা, মানে মা হচ্ছে গরম জলে রুটিগুলো ধুয়ে দিয়েছে। ধুয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে কোনো গ্যাস অ্যাসিডিটি না হয়। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে দুপুর 12:30 মতন। আর আমার এদিকে স্নান হয়ে গেছে, আমি একটু রোদে আসলাম। আর আজকের ওয়েদারটা খুব ভালো, মানে সেরকম ঠান্ডা নেই। আর আজকে সকাল সকাল রোদ্র উঠে গেছে। তো হাতে কমলা নিয়ে চলে এসেছি, রোদে বসে বসে এখন কমলা খাবো। মা করছে হচ্ছে রান্না। তো আজকে মঙ্গলবার, যার জন্য আজকে নিরামিষ রান্না হচ্ছে সব। তো চলো তোমাদের দেখাই আজকে মা কি রান্না করছে। তো দুপুরে খেতে বসে পড়েছি। তো কি আছে চলো একবার দেখাই তোমাদের। এখানে আছে বেগুন দিয়ে পালং শাক, আর এখানে আছে হচ্ছে আলু আর সয়াবিনের তরকারি, বাদাম ভাজা, আর আছে হচ্ছে এটা হচ্ছে বিউলির ডাল। তো
মার ওদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এখন আমি যাব হচ্ছে চা বানাতে রান্নাঘরে। তো সবার জন্য এখন চা বানাবো। আর শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কীর্তনের আওয়াজ। তো আমাদের এই সামনে এক জায়গায় কীর্তন হচ্ছে, তো সেটারই আওয়াজ আসছে। তো মা একটু পরে যাবে ওখানে। তো তো চলো, আমি সবার জন্য চাটা বানিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো এখানে আমার চা করা কমপ্লিট। আর এখানে দুটো লিকার চা দেখছো, এটা হচ্ছে বাবার আর আমার, কারণ আমরা দুধ চা খাই না। আর মা ওদিকে মুড়ি মেখেছে, তো এখন চা আর মুড়ি খাওয়া হবে। তো চলো। তো মা এখানে যাচ্ছে কীর্তনে পাশের বাড়ি একটা কাকিমার সাথে। হ্যালো এভরিওয়ান, তো আমি এখন আছি রান্নাঘরে। তো রাতের জন্য ভাত বসালাম। তো এদিকে তোমাদের সন্ধ্যাবেলা দেখালাম মা কীর্তনে গেছে, তো এখনও আসেনি। তো আমি ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মা যেহেতু ভাত খাবে না রাতে, মার সুগার আছে, যার জন্য মা বেরোনোর আগে মার জন্য দুটো রুটি করে গেছে। তো আমাদের তিনজনের জন্য ভাত বসালাম এখন। তো ভাতটা করে রাখবো, তারপরে পরে আমরা খাওয়া দাওয়া করবো সবাই একসাথে। তো এখানে আমার ভাতটা অনেকটাই হয়ে এসেছে। আর মা যাওয়ার সময় চালটা ভিজিয়ে রেখে গেছিলো, 1-2 ঘন্টা ভিজেছে চালটা, যে কারণে তাড়াতাড়ি ভাতটা হয়ে গেল। আর এখানে দুপুরে কিছু ভাত বেঁচেছিল, সেটা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে ভাতটা নামিয়ে নিব। আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে আমি দুধ আনলাম, তো দুধটা আমি শোয়ার সময় খাবো। দেখতে পাচ্ছ গরম আছে, এখনই গরম করে নিই। তো দুধটা আমি খাওয়ার পরে রাতে ঘুমানোর সময় খাই, বিকালেও খাই না, সকালেও খাই না, কারণ আমার প্রবলেম হয় রাত্রে খেলে। সেরকম প্রবলেমটা হয় না আমার। তো যাই হোক, সারাটা দিন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।